লজ্জা পাইছে। এমিলিয়া ঘুম থেকে উঠেই সবার আগে যেটা করে হচ্ছে এমিলিয়া এলনাদের দুষ্টামিগুলো দেখো তো, কালকে কি কি দুষ্টামি করছে এই সোফাটার মধ্যে, সবাইকে দেখাই। 1 2 3 করতেছো তোমরা? আল্লাহ আল্লাহ আল্লাহ। আলি ভাত খেতে হবে এখন। হ্যাঁ তুমি জানো না কি? এ আল্লাহ, ফ্রিজ খুলছো কেন? এলি সরো, দেখি আমি ফ্রিজ বন্ধ করে দেবো, তুমি কিন্তু চাপা পড়ে যাবা। এলনাজ 1 2 3, এই যে লক করে দিলাম। এই যে এই জিনিস দেখতে পাইছে। এমিলিয়া তুমি ওকে কেন এটা দেখালে বাবা? ও তো এটা খাবে না। আসো আসো, ড্রয়ার খুলো না মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। দেখতে দেখতে রোজার দিনগুলি পার হয়ে যাচ্ছে। বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোন রাসূল কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্না জামিউল লাদাইনা মুহদারুন। এবার রোজাতে মানে আগে থেকেই প্ল্যান করেছিলাম যে বেশি একটা ভিডিও করব না, তো তারপরেও দেখা গেছে যে প্রতিদিনই টুকটাক একটু ভালো কোনো জিনিস দেখলে ভিডিও করতে ইচ্ছা করে। তো আজকে কয়েকটা দিনের একটু একটু করে রেকর্ড করেছিলাম, সেটাই শেয়ার করব। 2 3 4 5 এরকম বাকি মাঝখানে যে রোজাগুলো গিয়েছে সেই রোজার ভিডিওগুলো আর কি। তো এটা ছিল আমাদের একটা ইফতার। আমরা এবার ভাজা পোড়া খুবই কম খাচ্ছি, মনে হচ্ছে বিয়ে বাড়িতে বসে আছি। এবারে রোজার ডেকোরেশন তো মানে পুরো একদম বিয়ে বাড়ির মতো হয়েছে। বাট আমার কাছে একটু রামাদান বা ঈদ মানে একটু মনে হয় যে এরকম লাইটই থাকবে, এরকম ভালো লাগে আর কি। মানে ডেকোরেশনের থেকে বেশি লাইটস, ঘরটা অনেক জল করবে এরকম, মানে ভালো লাগে দেখতে, ঝলমল করবে, লাইটিংটা বেশি পছন্দ আর কি আমার। আমার মনে আছে প্রথমবার যখন এমিলিয়াকে নিয়ে ডেকোরেশন করেছিলাম মালয়েশিয়াতে হচ্ছে সবগুলো হচ্ছে গ্রিন আর ব্লু কালারের থাকে, থিমটা বেসিকলি গ্রিন থাকে। তো ওদের একটা স্পেসিফিক থিম আছে গ্রিনের মধ্যে এরকম পাতার কিছু একটা। সো ওইটা দিয়ে পুরো ঘর, আমার মনে আছে আমি রান্নাঘর বারান্দা পুরো আমি লাইটিং করেছিলাম। মানে এবার তো ঠান্ডায় বারান্দায় করিনি, বাট স্টিল করেছি। এটা ছিল পরের দিন সকালের একটা ভিডিও। আসলে বাচ্চাদের ঘরে রোজার রুটিন আলাদা করে বলতে তেমন কিছু নেই, আমাকেই মানিয়ে নিতে হয়। তো ওরা তো ওদের মতো আর্লি উঠে যায়, তারপরে ওদের খাওয়া দাওয়া ওদের মেনটেনেন্স সব তো সেম আগের মতোই থাকে, আমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি। তো ওই দিনও বেশ সুন্দর একটা রোদ উঠেছিল, বাইরে হাঁটতে ভালোই লেগেছে। তো এই যে ইফতার বানিয়েছি। কত নম্বর রামাদান? হুম, তুমি খাবে মিল্ক খাবে? এখানে বানাইছো, হ্যাঁ সুন্দর হয়েছে। এটা আমাদের ইফতার আজকে। চিকেন মামি মেড তান্দুরি চিকেন। এবার ইফতারের টাইমটা এলনাজ মাশাল্লাহ খুবই এনজয় করে, কারণ এই টাইমটা হচ্ছে ওদের ডিনার টাইম। তো আমরা হচ্ছে দেখা যায় যে ওদের সাথে মানে ওদেরকে নিয়ে একসাথে বসি, ওরা ওদের ডিনারটা করে ফেলে। এজন্য বেশিরভাগ আমি আসলে ভাজা পোড়াটা না করে এবার প্রথম দিন শুধু করেছিলাম, এরপর আর একদিনও করিনি। মোটামুটি 5-6 দিন পর পর একটু করেছি। আর এই গ্রিল নান এগুলোই খাওয়া পড়েছে খুব বেশি বাসায় বানানো। মর্নিং বলো তো আবার বাবাকে, বলছিলা যে আবার বলো তো সুন্দর করে, তুমি যে বলতে পারো। এলনাজ ঘুম থেকে উঠে এসে বলে মর্নিং। লজ্জা পাইছে। এলি এমিলিয়া আবার বলো মর্নিং। কেন বলবা না? লজ্জা পাইছো? লজ্জা না? বাবা খেলতে যাবে এই জন্য মন খারাপ। কি চায়? আগে নাস্তা করতে হবে, তোমরা ব্রেকফাস্ট করো নাই। 2 বোন না এখন ব্রেকফাস্ট করবে, মা এখন ব্রেকফাস্ট করে দিব তোমাদের। ওকে, আমাদের আজকে ঝলমলে সুন্দর রোদ উঠেছে। এরকম রোদ দেখলে আসলে মনটাই ভালো হয়ে যায়। কি আম্মু?
আর ঠান্ডা না? তুমি কি জানি বলছিলে ওই দিন যে ইটস অলরেডি স্প্রিং বাট কেন এখনো ঠান্ডা যাচ্ছে না, তাই না? ফাইনালি ঠান্ডা চলে যাচ্ছে মনে হয়। সো ফাইনালি আমরা একটু রিল্যাক্স আরাম ওয়েদার পাবো। স্টিল ঠান্ডা লাগে, কোনোই ঠান্ডা কমে নাই আমাদের। এখন হচ্ছে কত ডিগ্রি? 7 ডিগ্রি মনে হয় আজকে সকালবেলা ছিল। রোদ উঠলে একটু কম লাগে আর কি, বাট এবার অনেক ঠান্ডা পড়ছে একদম। এখান থেকে আমরা পাহাড়ের বরফ দেখতে পারতেছি, যেটা কিনা মোটামুটি অসম্ভবের মতো আর কি। মানে জীবনে আসার পরের থেকে কখনো এত ঠান্ডা পাইনি আর কি, এবার অনেক বেশি ঠান্ডা। আমার এখানে লাইটিংটা এরকম। তো যাই হোক, এখন বাজে হলো আমাদের 8টা। আমি হচ্ছে নাস্তা করাবো ওদেরকে, ওর বাবা যাচ্ছে ক্রিকেট খেলতে। আমাদের আজকে হলো সানডে 5th রমাদান, ইনশাআল্লাহ আজকে চলবে আর কি। এমেলিয়া ঘুম থেকে উঠেই সবার আগে যেটা করে হচ্ছে ক্যালেন্ডার চেঞ্জ করে। আমি এই পর্যন্ত ওকে একদিনও বলিনি, মাত্র বলতেছিলাম যে তুমি কি চেঞ্জ করবা কিনা, পরে দেখি যে করে ফেলছে। আজকে আমাদের এই যে 5th রমাদান আর কি। সো এই ব্লগটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে মানে আগের যেটা ছিল এরকম আলাদা আলাদা করে নাম্বার বসাতে হতো, ওগুলো দেখা যায় যে হারায় যায় নাম্বারগুলো, আবার আলাদা রাখতে হয়। বাট এটা অনেক ইজি হয়েছে। সো এই আর কি। এলনা যে দুষ্টামিগুলো দেখাও তো, কালকে কি কি দুষ্টামি করছে এই সোফাটার মধ্যে, সবাইকে দেখায়। অন দ্য ওয়াল, তারপরে এখানে, তারপরে এখানে পিলো, ওই যে নিচে পিলোটাতে মনে হয়, ওই পিলোটা দেখাইতে, সবাইকে দেখাই দাও। এই যে এগুলা করছে, এগুলো কে করছে? তুমি করেছো এলনাজ? এগুলো কে করেছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো কে করছে? হ্যাঁ, গায়ে, এটার গায়ে। আস্তে আস্তে। আচ্ছা শোনো শোনো এলনাজ, তুমি কার ড্রেস পরছো? আপার ড্রেস? আপার ড্রেস পরবে? এটা এটা কি আমি ড্রেস? এটা এটা কার ড্রেস তুমি যেটা পরছো এলনাজ? এখন হচ্ছে তার মুড খারাপ, কেন এগুলো বলতেছি। আমার এই কভারটা আসলে মানে ঠিক হবে কিনা আমি জানি না। আমি স্প্রে দিয়েছিলাম পার্মানেন্ট মার্কার, এটার কালারটা যাচ্ছে না। আরেকবার দিয়ে দেখবো ওয়াশ করে। তুমি গলা এরকম করো না, আমি তোমার ওয়ার্ম ওয়াটার দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আর দেয়ালেটাও যাচ্ছে না, এটা মনে হয় পেইন্ট করতে হবে এখানে, তাইলে যাবে। রোজার মাস সংযম করতে হয়, এই জন্য রাগ সংযম করে আছি, কিচ্ছু বলি নাই ওকে, যা খুশি করছে। এই তো দুইটা বোন, তোমরা কি গোসল করেছো? সর্দি লেগেছে? কার সর্দি লেগেছে? এলির সর্দি লেগেছে না এমির সর্দি লেগেছে? কার? তোমার? আর মম্মল মম্মল কোনটা বেশি? ওর সর্দি আর কাশি একই, সর্দি থেকেই কাশি হয়, বাট দুইটাই একই। একটু কম্বল গায়ে দিয়ে দাও বোনকে। ভাত খাবে কে? ভাত দিচ্ছি, মা দিচ্ছি, এই যে দিয়েছে। ঘুমায় পড়ো তো এলনাস, ঘুমায় পড়ো, বলো ঘুমায় যাও। আমি আজকে এলনাসকে হচ্ছে সকালে ওকে হচ্ছে রুমে নিয়ে গেছিলাম, কালকে তো ঘুমানোর টাইম নেই ছিল। আর যখন আমি ওকে ঘুম পাড়িয়েছিলাম অলমোস্ট টায়ার্ড হয়ে গেছে। না শোনো, সিসিকে ঘুম পাড়াতে দাও তো, তুমি যে ঘুম পাড়াইতে পারো ঘুম পাড়াই দাও। টুইঙ্কেল টুইঙ্কেল করে বলো। করো তো। Good job, mashallah. I know she's gonna bite me. No biting. ওদের হচ্ছে গোসল করাই দিলাম এখন। দাঁড়াও আমি গোসল করো না? গোসলটা পোষা ছিল। গোসলটা পচা ছিল। গুড নাইট। দেখি তাকাও, এটা পিকচার তুলি। 1 2 3 চিজ। পিকাবু পিকাবু। আবার 1 1 2 3। Where is Elnaz?
আজকে আমি কোনো রান্নাবান্নাই করিনি, এটা হচ্ছে গতকালকে করেছিলাম, সেটার একটু রয়ে গেছে, ওগুলোই আজকে রাতে মানে চলবে। সেটা হচ্ছে এখানে একটু চিকেন আছে। আমরা সেহরিতে ভাত খাই না, আমি অ্যামেলিয়ার বাবা আমরা ভাত খাই না, আমরা দেখা যায় যে সন্ধ্যা রাতে মানে হচ্ছে যে তারাবির পরে ভাত খাই আর কি। তো এখন হচ্ছে যে এগুলো দিয়ে ওর বাবা তারাবিতে গিয়েছে, আমি ওদেরকে নিয়ে আর মসজিদে যেতে পারিনি কারণ অ্যামেলিয়ার স্কুল থাকে। আমি সকালবেলা আমার জন্য একটু বেশি প্রেশার পড়ে যায় ওরা যদি লেট করে ঘুমায়। তো যাই হোক, এখানে হচ্ছে এখন আমি আর বাচ্চারা খেয়ে ফেলবো, ওর বাবার জন্য এখন ফ্রেশ আবার রান্না করব মাছ। আর এখানে হচ্ছে গতকালকে একটু এটা কি বলে না, চিচিঙ্গা বলে মনে হয়, ডিম দিয়ে যে ভাজি করে ওইটা করেছিলাম। তো এই দুটা দিয়ে হচ্ছে এখন খাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই আর কি। তোমরা আল্লাহ 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 সি সি সি, আমার সর্দি লাগছে না, তুমি ফ্লোরের মধ্যে এরকম করো না বাবা। আমার হচ্ছে লন্ড্রিতে যেতে হবে, এখানে এই যে কাপড় বের করে রাখছি লন্ড্রিতে যাওয়ার জন্য। বসো তোমরা, ওখানে বসো। তো এই তো এই হচ্ছে অবস্থা, ওদের খাইয়ে একটু পরে ঘুম পাড়িয়ে দিব, তারপরে হচ্ছে আমি আমার কাজ করব। সো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ বলে দাও, বলো বাই, আল্লাহ হাফেজ। আমি আল্লাহ হাফেজ বলে দাও, আমি আল্লাহ হাফেজ। I don't want to say bye to you. Stay here, watch me eat.